আমার স্পেশাল মানুষটির আমি কাছে থাকি বা দূরে, সেই মানুষটি কেবলমাত্র আমাকেই মিস করবে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এটা প্রতিটি মানুষের চাওয়া এবং প্রতিটি মানুষের স্বপ্ন থাকে। যখন একটা মানুষ সম্পর্কের মধ্যে যায় তখন কিন্তু তার মনের ইচ্ছা এটাই থাকে, এবং এই যে ইচ্ছা এটা আমরা চাইলে কিন্তু ফুলফিল করতে পারি। আমার প্রিয় মানুষটি সবটুকু জুড়ে কেবলমাত্র আমিই থাকবো, এটা কিন্তু সত্যি করা সম্ভব। তার জন্য কয়েকটি কাজ করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে, যখন তোমার কোনো একজন মানুষকে ভালো লাগবে বা ধরো কোনো একজন মানুষ তোমাকে পছন্দ করছে এবং সেটা তোমাকে সে জানাচ্ছে, তখন না চট করে তাকে হ্যাঁ বলে দিও না। সম্পর্কে যাওয়ার আগে একটু সময় দাও নিজেকে। নিজের কাছে না কিছু প্রশ্ন রাখো। আগে নিজেকে জিজ্ঞাসা করো যে ওই মানুষটি কি আমার সাময়িক ভালো লাগা, নাকি সত্যি সত্যি আমি তাকে ভালোবেসে ফেলেছি, তার প্রতি কি আমার গভীর ভালোবাসা তৈরি হচ্ছে, আমি কি মানুষটির সঙ্গে লং টাইম থাকতে পারবো, আমি কি মানুষটির সঙ্গে সারা জীবন যে কোনো পরিস্থিতিতে তার পাশে থাকবো, আমি কি ওই মানুষটির সমস্ত কিছু মেনে নিতে প্রস্তুত, ভালো মন্দ যাই হোক না কেন আমি কি ওর সব কিছু মেনে নিতে পারবো। এই প্রশ্নটা নিজেকে করা উচিত এবং একটু সময় নিজেকে দিয়ে তার সঠিক উত্তরের অপেক্ষা করা উচিত। দেখো, কাউকে তোমার সাময়িক ভালো লাগলো, তার কিছু কিছু ভালো গুণ দেখে তুমি তার প্রেমে পড়ে গেলে এবং একটা সময়ের পর তোমাদের মধ্যে প্রবল অশান্তি, প্রবল ঝামেলা, তার কোনো কিছুই তোমার আর ভালো লাগছে না, তাকেই অসহ্য বলে মনে হচ্ছে, বা সেই মানুষটি হয়তো কোনো একটা সমস্যায় পড়েছে, তখন তোমার নিজের মধ্যে গিল্টি ফিল হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে না আসলেও পারতাম। এরকম যেন না হয়। যদি কাউকে ভালোবাসো না, তাহলে প্রথমে তোমাকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে যে কোনো পরিস্থিতিতে মানুষটির সঙ্গে থাকবো। এই কথাটি কেন বলছি বলো তো? কারণ দেখো, সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্ক কিন্তু ভাঙেও। এটা তো মানবে বর্তমানে তৈরি হওয়া সম্পর্কের থেকেও ভেঙে যাওয়া সম্পর্কের সংখ্যা বেশি। এটা কেন হচ্ছে? তার কারণ হলো মানুষরা প্রাথমিক ভালো লাগার থেকেই সম্পর্কের মধ্যে চলে যাচ্ছে এবং কিছুদিন পর কোনো একটা প্রবলেম আসলেই তখন কিন্তু মনে হচ্ছে আমি ভুল করেছি, এবং ওই সময় যখন আমার ভালো লাগছে না তাকে, তারপরেও আমি সম্পর্কের মধ্যে রয়েছি, সে আমাকে হয়তো আটকে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না, সে কষ্ট পাবে, এটা ভেবে যখন আমি থাকবো, তখন কি হবে, আমাদের মুখ থেকে না উল্টোপাল্টা কথা বার হবে, ব্যবহার পাল্টে যাবে, উল্টোপাল্টা ভাষা চলে আসবে, বাজে কিছু আচরণ আমি করে ফেলবো। আর আমি তোমাদেরকে বলেছি, সম্পর্কে থাকাকালীন যদি একটাও বাজে কথা আমি মানুষটিকে নিয়ে বলে ফেলি বা তাকে আঘাত দিয়ে ফেলি, সেটা মনে হয় যে পরবর্তীতে যখন সমস্যাটা মিটে গেল হয়তো মানুষটি ভুলে গেছে, কিন্তু বিশ্বাস করো, ভোলে না। ওটা কিন্তু মনের মধ্যে একটা ক্ষত তৈরি হয়ে থাকে। তো তোমার মনে হচ্ছে যে ঝামেলা হয়েছে, রাগ হয়েছে বলে দিয়েছি, কিন্তু তুমি অবশ্যই মাথায় রেখো, তুমি সম্পর্কে থাকাকালীন মানুষটিকে যদি তুমি ভালো রাখতে না পারো, তার মন যদি ভালো না থাকে, তুমি যদি তাকে আঘাত দিয়ে ফেলো বা বাজে কোনো আচরণ করে ফেলো, তাহলে ওই মানুষটি তোমার সঙ্গে থাকলেও তোমাকে কিন্তু গভীরভাবে ভালোবাসবে না, তোমাকে কিন্তু মিস করবে না, তুমি কিন্তু কখনোই তার প্রিয় একজন মানুষ হয়ে উঠতে পারবে না। আর যদি আমি তার প্রিয় মানুষ না হয়ে উঠতে পারি, তাহলে সে কেন আমাকে মিস করবে, কেন আমাকে পাগলের মতো ভালোবাসবে? অনেকে রয়েছে যখন সম্পর্কের মধ্যে থাকে, একটু কিছু হলেই মানুষটির সম্পর্কে খারাপ কথা বলে, তার দোষ খুঁজে বেড়ায়, তাকে বদনাম করার চেষ্টা করে, সে যাতে প্রবল আঘাত পায় তেমন কিছু কাজ করে বসে। এর ফলে কিন্তু একে অপরের সঙ্গে থাকার পরেও একে অপরের মহব্বতের মানুষ হয়ে উঠতে পারে না। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি এইখানে ভীষণভাবে প্রযোজ্য। তিনি বলেছিলেন, তাকে কখনো সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে দোষগুলো মনে রাখে। একটা বিষয় আমি সবসময় মেনে চলি এবং তোমাদেরকেও বলবো, যখন তুমি একটা সম্পর্কের মধ্যে যাচ্ছ বা সম্পর্কের মধ্যে রয়েছ, তখন না তোমাকে রেডি থাকতে হবে, লাইফে অনেক কিছু ছাড়তে হতে পারে, অনেক কিছু ত্যাগ করতে হতে পারে, লাইফের অনেক কিছু হয়তো আগে প্ল্যানিং ছিল, পরবর্তীতে মিলবে না, সমস্ত কিছু তুমি পাবে না, অনেক কিছু ছেড়ে দিতে হতে পারে,
যদি তুমি কম্প্রোমাইজ করতে পারো একটা সম্পর্কের মধ্যে, দেখো কম্প্রোমাইজ কিন্তু দুজনকেই করতে হয়। একজন করলো আর একজন তার ভ্যালু দিল না, তাহলে কিন্তু হবে না, দুজনকেই করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো তুমি যখন সম্পর্কের মধ্যে এসেছিলে, মানুষটির সঙ্গে যখন তোমার প্রথম পরিচয় হয়েছিল, মানুষটি হয়তো আর্থিক দিক দিয়ে খুব ভালো ছিল। পরবর্তীতে কোনো একটা কারণে তার লাইফে প্রবলেম আসলো, তখনও কি তুমি সেই মানুষটির সঙ্গে তুমি যে স্বপ্নগুলো দেখেছিলে সেই স্বপ্নগুলো তো বাস্তবে মিলছে না, তারপরেও কি তুমি তার সঙ্গে থাকতে পারবে? তখনও কি সেই মানুষটির অসহায় অবস্থার মধ্যেও তাকে আগের মতো ভালোবাসতে পারবে, আগের মতোই সাপোর্ট করতে পারবে? যে কোনো পরিস্থিতিতে মানুষটির পাশে থাকবো, এই মনোবলটা কি নিজের মধ্যে রাখতে পারবে? আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম অনেক আগে, একটা বাস্তব ঘটনা, পৌলমীর কথা বলেছিলাম। মানুষটির 2 মাস পরেই বিয়ের কথাবার্তা শুরু হবে, তার মধ্যেই জানতে পারলো তার হবু বরের ক্যান্সার ধরা পড়েছে। সেই মেয়েটি যেহেতু আগে তাকে কথা দিয়েছিল, তো বাড়ির অমতে এক কাপড়ে ঘরের থেকে বেরিয়ে তার ভালোবাসার মানুষটির কাছে চলে গিয়েছিল। মেয়েটি কিন্তু স্কুল টিচার, তারপরেও কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছিল। সে কিন্তু কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে তার কথা রেখেছিল। যদি কাউকে ভালোবাসতে হয় না, তাহলে এরকম ভালোবাসতে হয়। দেখো, এই মানুষটিকে, তার ভালোবাসার মানুষটি না মিস করে থাকতে পারবে? গভীর না ভালোবেসে থাকতে পারবে? পারবে না কিন্তু। তো আমার ভালোবাসার মানুষটি কতটা আমাকে ভালোবাসবে, আমার আচরণ, আমার সততা, আমার ভালো ব্যবহার, তার প্রতি আমার সম্মান, সেই মানুষটিকে আমি কতটা বিশ্বাস করছি, এই সমস্ত কিছুর উপরে কিন্তু নির্ভর করবে। অবভিয়াসলি আমি যতটা তার জন্য করছি, সেই মানুষটিকেও না অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে। সে কিভাবে নিচ্ছে সেটা অবশ্যই আমি দেখব। আমি একতরফা করে গেলাম কিন্তু মানুষটি আমাকে গুরুত্ব দিল না, তা কিন্তু হবে না। গভীর ভালোবাসা বা পাগলের মতো ভালোবাসা সেই সম্পর্কটার মধ্যেই তৈরি হয় যখন দুটি মানুষই ইকুয়াল হয়। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।